উনি ডিজিএফ এর কথা বলছেন, এটা দিয়ে শুরু করি। আমরা ডিজি কে পাঠায় একটা ডিল করেছি ভারতের সাথে, যে ডিলটা আমাদের অত্যন্ত প্রয়োজন ছিল। সকল বিষয়ে সরকারের গোপনীয়তা রক্ষা করতে হবে। যদি ব্যর্থ হয় তাহলে তো সেটা সমস্যা হতে পারে। এখন আর বলতে অসুবিধা নেই, যেহেতু এটা আমরা সফলতার মুখ দেখেছি। যিনি নির্বাচনের জন্য প্রাণ দিয়েছিলেন, রক্ত দিয়েছিলেন, শহীদ হাদি, তার হত্যাকারীরা ভারতে ছিল। তাদেরকে আইনের আওতায় এনে গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করার জন্যই আমাদের এটা ডিল করা প্রয়োজন ছিল। কারণ আমাদের নেতা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এ বিষয়ে প্রথমেই বলেছিলেন, নির্বাচনকালীন প্রত্যেকটা সমাবেশে উনি বলতেন যে হাতির হত্যার বিচার করা হবে। সেইটাই তিনি স্মরণ রেখেই এই ডিলটা করেছেন এবং হাতির হত্যাকারীরা গ্রেপ্তার হয়েছেন এবং কূটনৈতিক চ্যানেলে এখন আমাদের সাথে যে চুক্তি আছে ভারতের বন্দি বিনিময়ে, সেই চুক্তির মাধ্যমে তাদেরকে আনার প্রসেস অলরেডি শুরু হয়ে গিয়েছে। যাকে একটু এই জায়গায় থাকুক, তারপরে ভালো, যার শেষ ভালো তার সব ভালো, এ কথাটা আমার না, এটা বিশেষ বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের। আমরা শেষ ভালোটা করতে পারলে সব ভালো। হাসিনুর সাহেবের মতো এরকম জেনারেলরা হাজার চিল্লাইয়া রাস্তায়, আমার মতো রবিরা চিল্লাইয়া 24,000 না, আরো যদি 48,000 রক্ত দেয়, তারপরেও হাসিনা স্বৈরাচার এটা বিশ্বাস করাইতে হইলে সারা বিশ্বকে সেই ধরনের একটা গ্রহণযোগ্য ব্যক্তির দরকার। সে গ্রহণযোগ্য ব্যক্তিটাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা আজকে সেই জিনিসটা বুঝিয়ে দিয়েছেন সারা বিশ্ব। শুধু জাতি নয়, সারা বিশ্ব আজকে দেখেছেন যে হাসিনা কি, সেটা এই সংসদে হাসিনার লোক দাঁড়িয়ে তার বক্তব্যের মাধ্যমে পরিস্ফুটিত হয়েছে। তিনি বলেছেন হাসিনা স্বৈরাচার, হাসিনা দুর্নীতিবাজ এবং হাসিনা সরকার আপনার ফেসিস্ট। সারা ওয়ার্ল্ডকে আজকে মেসেজ দিয়ে দেওয়া হলো যে হাসিনার নিয়োজিত প্রেসিডেন্ট চপ্পু আজীবন বাকশালী, সে মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে হাসিনাকে ফেসিস্ট বলেছে, হাসিনাকে স্বৈরাচার বলেছে এবং দুর্নীতিবাজ বলেছে। এটা তো আমাদের বড় অ্যাচিভমেন্ট। আপনার তো শেষটা দেখবেন। শুরুতে যদি লাফালাফি করেন তাহলে তো মুশকিল। আপনার তো শেষটা দেখতে চান না, শেষটা কি হয়েছিল সেটা তো আপনি দেখবেন। আমরা তো অত্যন্ত খুশি যে শাহাবুদ্দিনের মতো লোক, যিনি হাসিনার দ্বারা নিয়োগকৃত, তিনি দাঁড়িয়ে বলছেন যে হাসিনা একজন ফ্যাসিস্ট, হাসিনা স্বৈরাচার, হাসিনা দুর্নীতিবাজ। এই শাহাবুদ্দিন চুপ্পুর নিয়ে যে কথা আজকে আপনি বলছেন, হাসিনুর সাহেব, শাহাবুদ্দিন চুপ্পু আজকে বলছেন সংসদে দাঁড়িয়ে, এটা কিন্তু রেকর্ড হয়ে যাবে সারা জীবনের জন্য, কেউ মুছে ফেলতে পারবে না। বলেছে 5ই আগস্টে যারা রক্ত দিয়েছেন, যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন, সমবেদনা জানিয়েছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন, তাদেরকে শহীদের মর্যাদা দিয়েছে। কে দিয়েছে? শাহাবুদ্দিন দিয়েছে। ওর মুখ দিয়ে বলায়া তারেক রহমান সারা বিশ্বকে জানিয়ে দিল যে এই দিস এন্ড দ্যাট ফ্যাক্টস। আমরা এই জন্যই সবকিছুই তুলনা করি বা কথা বলি তার শেষটা না দেখে, যার জন্য আমাদের এই অবস্থা। 1, 2 হলো দেখেন আজকে যে কথা আমরা বলছেন, একটা নক্করজনক ঘটনা এখানে করেছে। আসলে সব একজন সেনা কর্মকর্তা, আমার সাথে উনি বিশ্লেষক আলোচক যিনি আছেন, বাংলাদেশের স্বাধীনতার মূল স্তবকটা কি? সেটা হলো আমার একটা ভূখণ্ড, একটা পতাকা, আর একটা হলো আমার জাতীয় সঙ্গীত। যখন জাতীয় সঙ্গীত বাজানো হচ্ছিল, বিরোধী দলের নেতারা, বিরোধী দলের যারা নাকি এমপি, তারা জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জানাতে চান নাই, বসেছিলেন। আপনারা দেখেছেন সেটা। হাসনাত আব্দুল্লাহর রিকোয়েস্টের শেষ সময় তারা দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতকে সম্মান জানাচ্ছে, প্রদর্শন করছে। এই যদি মন মানসিকতা হয়, তাহলে আপনারা এই রাষ্ট্রের সবকিছু ভোগ করবেন, এই রাষ্ট্রকে সিম্বল হিসেবে ব্যবহার করবেন, কিন্তু এই রাষ্ট্র স্বাধীনতাকে স্বীকার করবেন না। এত বড় দুঃসাহস দেখানো আপনাদের কি উচিত হয়েছে?
জনতা যদি প্রশ্ন করে তার উত্তর কি দিতে পারবেন? কেন এমনটা করলেন? আপনারা আজকে শাহাবুদ্দিন চুপ্পু করে নিয়ে প্রশ্ন করছেন। শাহাবুদ্দিন চুপ্পুর বঙ্গভবনে ঢুকে আপনারাই তো একটা সরকার বানাইছিলেন। শাহাবুদ্দিন চুপ্পুরে দিয়া আপনারা শপথ পড়াইয়া দেশ শাসন করেছেন 18 মাস। এখন প্রশ্ন উঠলে আপনারা সালাউদ্দিন কি বললো সেটা নিয়ে তর্ক করেন। সালাউদ্দিন তো সালাউদ্দিনের কথা বলেনি। সালাউদ্দিন আমার মতো একজন মানুষ। আমি যেরকম চোখে দেখেছি এখন বলছি, সালাউদ্দিন সাহেব ঠিক চোখে দেখে সেটাই বলছি। অপরাধের কি হল? আপনারা তো করেছেন। আপনারা যে শপথ করলেন, আপনারা নিজের এমপিরা যে শপথ করলেন, কিভাবে করলেন? শাহাবুদ্দিনের মনোনীত লোক আপনাদেরকে শপথ বাক্য পাঠ করেছে। তাহলে এটা কি গ্যাজেট করতে হয়েছে না? আমাদের চিফ ইলেকশন কমিশনার শপথ পড়াবে সংসদ সদস্যদের, এটা কিন্তু গ্যাজেট করতে হয়েছে। এটা তো বিধান নাই আমাদের, এটা তো অর্ডিন্যান্স জারি করতে হয়েছে এবং এই রাষ্ট্রপতি তো অর্ডিন্যান্সটা জারি করছে। তো যখন আপনারা শপথ করলেন তখন শাহাবুদ্দিন হলো আলেমে ওলামায়ে মাওলানা কুতুবে রব্বানী সিদ্দিকী, আর যখনই বিএনপি এনে সংসদে তাকে ভাষণ দেওয়া হবে তখন বিএনপি হলো সোহর পাটপার গুন্ডা এবং প্রেতাত্মা। স্ববিরোধী কথা বলবেন না। রাজনীতি করেন, রাজনীতির ভাষায় কথা বলবেন। স্ববিরোধী কথা বলা ঠিক না। তখন আমি চাপে পড়ে করছিলাম। কেন চাপে পড়ে করবেন? আপনি কে? আপনার মতো লোকের মনোনীত করছে উপদেষ্টা হওয়ার জন্য, আপনার চাপে পড়ে কেন করবেন? বিধান আছে না? চাপে বললে যে আজকে দেখবো রাষ্ট্রপতির ভাষণ শুনবো না, বিরোধী দলের অধিকার আছে, ওয়াক আউট করছেন। আপনি সেদিন ওয়াক আউট করতেন, শপথ করতেন না। পাপকা বেটা, আপনারা হাসিনারে খাটাইছেন, চপুর কাছে যায় শপথ করেন। লজ্জা শরম আপনাদের থাকা উচিত। বড় বড় কথা সব জায়গায় বলবেন না। যারা বলে ওদেরকে নিয়ে আসেন, ওদের সাথে ডিবেট করবো। যদি যুক্তি তর্কটা হারাই দিতে পারে তাহলে রাজনীতি করবো না জীবনে। সে তো আমরা বলি, আর কথা বাড়াইলাম না। ধন্যবাদ।